উনি আপার সাথে। আচ্ছা ঠিক আছে। ওকে, ওয়েলকাম ব্যাক টু দ্য ক্লাস again. So this is our class number 6. Basically, in this class, we are going to focus on how to make six patterns of অথবা ইউজিং হ্যাভ বার ব্যবহার করে আমরা কিভাবে সিক্স প্যাটার্ন করতে পারি। এগুলো প্রথম থেকে ক্লাসগুলো খুবই কিন্তু ইজি ক্লাস হবে। এখন থেকে 18তম ক্লাস না জানো হ্যাঁ 18তম ক্লাস পর্যন্ত ক্লাসগুলো আমরা প্রথমে বেসিক গুলো নিয়ে বেশিরভাগ আমরা কাজ করে থাকি। ঠিক আছে, তারপরে মূলত আমরা আপনার নিয়ে থাকি অ্যাডভান্স লেভেলের ফ্রি হ্যান্ড রাইটিং এর উপর আমরা তখন বেশি জোর দিয়ে থাকি। আমি বলবো যাদের জন্য এই ক্লাসগুলো মনে করেন যে আপনার জন্য এগুলো দরকার নাই, তারপর আপনি থাকেন দেখেন বুঝেন, কিন্তু আমরা অ্যাডভান্স লেভেলের ক্লাসগুলো সামনের দিকে পাবেন কিন্তু। ওকে, সো আমরা আপনাদেরকে গত ক্লাসে আমি হ্যাভ ভার্ব কখন অক্সিলারি ভার্ব কখন মেইন ভার্ব এই সম্পর্কে মনে টাচ দিয়েছিলাম, আপনাদের মনে পড়ে কিনা বলেন তোমাকে। হ্যাভ ভার্ব বলে তো আমরা কি বুঝি, হ্যাভ হ্যাজ হ্যাড, এই তিনটেকে আমরা হ্যাভ ভার্ব বলে থাকি, তাই না? আচ্ছা, তো হ্যাভ ভার্ব কখন মেইন ভার্ব আর কখন অক্সিলারি ভার্ব এই সম্পর্কে আমি কথা বলেছিলাম, আপনাদের মনে পড়ে কি? ডু রিমেম্বার অ্যাবাউট দ্যাট, যে কখন হ্যাভ ভার্বটা মেইন ভার্ব কখন অক্সিলারি ভার্ব? আচ্ছা, যেমন এখানে দেখেন আমি আমি বলছিলাম যে যেমন হ্যাভ হ্যাজ হ্যাড, হ্যাড অর্থ কি ছিল, তাই না? কোনো কিছু কোনো ব্যক্তি বা বস্তুর অধীনে কোনো কিছু ছিল বলতে আমরা হ্যাড ব্যবহার করি। আর হ্যাভ আস মানে কি বর্তমানে কোনো কিছু আছে অর্থে। আর কোনো কিছু ভবিষ্যতে থাকবে বা হবে অর্থে কি বলেন তো, উইল হ্যাভ। আমি বলছিলাম যখন এই হ্যাভ ভার্বের মিনিং থাকবে বাক্যে, অর্থাৎ ছিল আছে হবে বা থাকবে সরাসরি এরকম মিনিং থাকবে, তখন হ্যাভ ভার্বকে আমরা মেইন ভার্ব হিসেবে কল্পনা করব বা মেইন ভার্ব হিসেবে ধরবো, বা সেটা মেইন ভার্ব। এতটুকু আপনাকে কি করতে হবে। বাক্যে কিন্তু দুই ধরনের ভার্ব থাকতে পারে, যে কোনো বাক্যে মেইন ভার্ব এবং অক্সিলারি ভার্ব। কেন এই কথাগুলো বলছি, কারণ যখন আমাদের আজকে আমি যে প্যাটার্নটা দেখতেছি এটা এটা অনেকে জানা আছে অনেকে জানা নাও থাকতে পারে। যেমন দেখেন এখানে আই হ্যাড আ ল্যাপটপ, আমার একটা কি আছে, ল্যাপটপ আছে। এখন এই বাক্যটাকে যদি আমরা ছয় ভাবে করতে চাই, অর্থাৎ এটাকে নাবোধক করা, আবার হাবোধক প্রশ্ন, নাবোধক প্রশ্ন, হাবোধক ডাব্লিউএস কোশ্চেন, নাবোধক কি পজিটিভ, আবার নেগেটিভ ডাব্লিউএস কোশ্চেন যদি বানাতে চাই, আমাদেরকে এখানে অতিরিক্ত ডু ডাজ ডিড আনতে হবে। ডু ডাজ কি আনতে হবে বলেন তো, ডু ডাজ ডিড আনতে হবে। কেন আমরা আনি এটা, কেন আনবো? কারণটা হলো আমরা যদি এটা কেনটা রিজন কারণটা আনসারটা পেলে আমাদের জন্য এটা ক্লিয়ার হবে। অর্থাৎ এখানে যে হ্যাড, এই হ্যাডটা এখানে বাক্যের মেইন ভার্ব, এটা অক্সিলারি ভার্ব না। হ্যাঁ, কারণ হ্যাডও তো এখানে ছিল মিনিং আছে, এবং এছাড়া আমরা আরেকভাবে বুঝতে পারি, এখানে এই যে ল্যাপটপ এগুলো কিন্তু বাক্যের ভার্ব না, শুধুমাত্র আই হলো সাবজেক্ট। আর এগুলো কিন্তু আমরা বাকি অংশ বলতে পারি, তাই না? তাহলে এখানে মেইন ভার্ব কোনটা, হ্যাড। এখন যখন কোনো একটি বাক্যকে আমাদের নাবোধক করতে হয় বা প্রশ্নবোধক করতে হয়, তখন আমাদের অক্সিলারি ভার্ব লাগে। এখন এ বাক্যে তো আমাদের অক্সিলারি ভার্ব নাই। তো অক্সিলারি ভার্ব যখন না থাকে, তখন আমাদেরকে যেটা করতে হয়, ডু ডাজ ডিড, এই তিনটি ভার্ব নিয়ে আমরা নাবোধক প্রশ্নবোধক করব। সেটা আমরা যখন টেন্সের ক্লাসে শিখবো, তখন টেন্সের ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে আমরা এগুলো নিয়ে থাকবো। এই যে এখানে যেটা বলতেছি যে আই হ্যাড আ ল্যাপটপ, আমার একটা ল্যাপটপ ছিল, এটা কিন্তু পাস্ট ইনডিফিনিটের মধ্যে পড়ে যায়। সোজা কথা, যেখানে হ্যাড আছে, হ্যাডের পরিবর্তে আমরা কি নেব, হ্যাডের পরিবর্তে আমরা কি নেব, মানে অক্সিলারি ভার্ব হিসেবে, মানে হ্যাড হ্যাড থাকলে আমরা কি নেব, ডিড। কি নেব, ডিড। খেয়াল করি আমরা আমরা নেব ডিড, এবং হ্যাডটা তখন হ্যাভ হয়ে যায়। খেয়াল করি, যেই বাক্যে দেখবো আমরা হ্যাড আছে এবং ওই হ্যাডটা ওই বাক্যের মেইন ভার্ব, হ্যাডটা তো ছিল মিনিং দিছে, তখন আমরা হ্যাডের পরিবর্তে নেব ডিড, নাবোধক করার জন্য, তখন হ্যাডটা হ্যাভ হয়ে যায়। যেই বাক্যে দেখবো আমরা হ্যাভ আছে, হ্যাভের পরিবর্তে আমরা নেব কি, ডু। কি নেব আমরা, ডু। কিন্তু হ্যাভটা আপনার হ্যাভই থাকবে, আপনি এটা লিখে রাখতে পারেন, হ্যাভটা কি থাকবে, হ্যাভই থাকবে। যখন যে বাক্যে দেখবো আমরা দেখবো যে হ্যাজ আছে, হ্যাজের পরিবর্তে নিতে হবে ডাজ, আপনার হ্যাজটা কি হয়ে যাবে, হ্যাভ হয়ে যাবে। অর্থাৎ হ্যাভ ভার্বটা যে রূপই থাকুক না কেন, সেটা হ্যাডে থাকুক, হ্যাভে থাকুক আর হ্যাজ থাকুক, আমাদের সবসময় সেটা হ্যাভে পরিবর্তন হয়ে যাবে। কিন্তু আমাদের হ্যাড থাকলে আমরা নেব ডিড, হ্যাভ থাকলে নেব ডু, আর হ্যাজ থাকলে নেব ডাস। এই তিনটি জিনিস আপনার মনে থাকলে আপনি যে কোনো সময় এগুলোকে নাবোধক প্রশ্নবোধক করতে পারবেন। তাহলে আমরা একটু দেখি কিভাবে বিষয়টা কি আসলে। যেমন আই হ্যাড আ ল্যাপটপ, আমার একটি ল্যাপটপ ছিল। এখন আপনি যদি বলেন যে আমার একটি ল্যাপটপ ছিল না, অথবা আমার কোনো ল্যাপটপ ছিল না, তখন আপনি কি করতে পারেন,
এখানে অতিরিক্ত ডিড আনতে হবে। আর আপনি চাইলে এটা কি অন্যভাবেও করা যায়, যে আই হ্যাড নো ল্যাপটপ, আই হ্যাড নো, 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 তখন সেটা দ্বারা সেটা নাবোধকও বোঝাবে। আবার কোনো মানে আমার কোনো ল্যাপটপ ছিল না। আই হ্যাড নো ব্রাদার, আমার কোনো ভাই ছিল না। আই হ্যাড নো, বলতে পারেন যে মোটরসাইকেল, আমার কোনো মোটরসাইকেল ছিল না। আই হ্যাড নো হাউস ইন ঢাকা, আমার ঢাকাতে কোনো হাউস ছিল না অথবা বাড়ি ছিল না, এমনটা বললেন। কিন্তু আমরা যখন এটাকে পুরো পরিপূর্ণভাবে সিক্স প্যাটার্নে করবো তখন আমাদের কিন্তু ডিট নিতে হয়। যেমন আই হ্যাড আ ল্যাপটপ, আমার একটা ল্যাপটপ ছিল। আমি যখন বলবো আমার ল্যাপটপ ছিল না, আমি তখন নেবো ডিট। ডিট নিতে হবে এখানে অতিরিক্ত। তখন হ্যাডটা হ্যাভ হয়ে যাবে, এটা মাথায় রাখতে হবে। আই ডিড নট হ্যাভ আ ল্যাপটপ, এটার মানে হলো আমার আমার ল্যাপটপ ছিল না। আমার কি কোনো ল্যাপটপ ছিল? এই যে আপনার ডিডটাকে সামনে নিয়ে আসবো, আমরা যেভাবে বি ভার্বের ক্ষেত্রে পড়েছিলাম না আমরা সিক্স প্যাটার্নে। হ্যাঁ, তখন বি ভার্বটার পরিবর্তে কোনো কিছু নিতে হয় না, বি ভার্বটাকে ব্যবহার করে আমরা সকল করতে পারি। বাট এই হ্যাভ ভার্বের ক্ষেত্রে যখন এই হ্যাভ ভার্বগুলো মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয় তখন আমাদের কিন্তু এগুলো অতিরিক্ত ডু ডাজ ডিড নিতে হবে। তাহলে ডিডটা এখানে অক্সিলারি ভার্ব। তাহলে ডিডটা নিয়ে আসেন, ডিড আই হ্যাভ আ ল্যাপটপ, আমার কি একটা ল্যাপটপ ছিল? ডিডেন্ট আই হ্যাভ আ ল্যাপটপ, আমার কি একটা ল্যাপটপ ছিল না? কখন আমার ল্যাপটপ ছিল? মনে আছে, ডাব্লিউএস কোশ্চেন তৈরি করতে হলে প্রথমে একটা ডাব্লিউএস অর দিতে হবে, এরপর একটা অক্সিলারি ভার্ব লাগবে। এখানে অক্সিলারি ভার্ব কোনটা? আমার ডিড নিয়েছি, ডিডটা, সাবজেক্টটা আই। তার মানে সাবজেক্ট এবং ডাব্লিউএস অর্ডার মাঝখানে কি লাগবে? একটা অক্সিলারি ভার্ব লাগবে। তার বাকি অংশ দিয়ে দেন আপনার সামনে। আমরা ডিড নিলে হ্যাডটা কি হয়ে যায়? হ্যাভ হয়ে গেছে। ওয়েন ডিড আই হ্যাভ আ ল্যাপটপ, কখন আমার একটা ল্যাপটপ ছিল? কখন আমার ল্যাপটপ ছিল না। ওকে, এটা যদি আপনি বুঝে থাকেন, যখন আমরা হ্যাভ হ্যাভ বসাই কোনো কিছু আছে অর্থে, হ্যাভের পরিবর্তে আমাদেরকে নিতে হবে ডু। খেয়াল করি, তাহলে আই হ্যাভ আ ল্যাপটপ, সরি আই হ্যাভ আ কম্পিউটার, আমার একটি কম্পিউটার আছে। আমার কম্পিউটার নাই, তাহলে হবে কি? আই ডোন্ট হয়ে যাবে, তখন আই ডোন্ট, হ্যাভটা হ্যাভ থাকবে। আই ডোন্ট হ্যাভ আ কম্পিউটার, আমার একটি কম্পিউটার নাই। আমার কি একটা কম্পিউটার আছে? ডু আই হ্যাভ আ, ডুটাকে নিয়ে সাবজেক্ট রাখে, ডু আই হ্যাভ আ ল্যাপটপ। আমার ডুটা বসালে কিন্তু কোনো হ্যাভ পরিবর্তন হবে না, হ্যাভটা হ্যাভই থেকে যাবে। অর্থাৎ এটা সবসময় হ্যাভ হয়ে যায়, তাই না? হ্যাভ যেহেতু হবে তাহলে হ্যাভ তো আর আমরা পরিবর্তন করবো না, হ্যাভই থাকবে। ডু আই হ্যাভ আ কম্পিউটার, আমার কি একটা কম্পিউটার আছে? আমার কি একটা কম্পিউটার নাই? ডোন্ট আই হ্যাভ আ কম্পিউটার। আমার কখন একটি আমি বললাম যে কিভাবে আমার একটি কম্পিউটার আছে, কিভাবে আমার কম্পিউটার নাই। যখন আমরা হ্যাজ বসে তখন কি নেব? ডাজ নিব। দেখি আমরা, যেমন হি হ্যাজ আ কার, তার একটা কি আছে? গাড়ি আছে। তার গাড়ি নেই, তাহলে হবে কি? হি ডাজেন্ট হ্যাভ আ কার, তার কি নাই? গাড়ি নাই। তার কি কোনো গাড়ি আছে? তাহলে কি হবে? ডাজ 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 হি হ্যাভ আ কার, তার কি গাড়ি আছে? দেখেন, এই যখন আমরা যখন হ্যাজ থাকা বিধে আমরা ডাজ নিয়েছি তখন হ্যাজটা কি হয়ে গেছে? হ্যাভ হয়ে গেছে না? তখন ডাজটাকে বাক্যের সামনে নিয়ে আসছি, প্রশ্নবোধক হয়ে যায়। ঠিক আছে, কোনো বাক্যে অক্সিলারি ভার্ব থাকলে সেটা সাবজেক্টের পূর্বে নিয়ে আসলে প্রশ্নবোধক হয়ে যায়, যেটা ইংরেজির একটা নেচার, স্বভাব। ডাজেন্ট হি হ্যাভ কার, তার কি কোনো তার কি গাড়ি নাই? তার কোথায় একটি গাড়ি আছে? তার কোথায় একটি গাড়ি নাই। এভাবে করে আমরা করব। তাহলে দেখেন, আপনি এখানে তিনটি জিনিস খেয়াল করেন। আপনি যখন হ্যাড ছিল, হ্যাডের পরিবর্তে আমরা কিনেছিলাম ডিড, না বোধক করার জন্য, তখন হ্যাডটা কি হয়ে গেছে? হ্যাভ হয়ে গেছে। হ্যাভের পরিবর্তে আমরা নেব ডু, হ্যাভটা হ্যাভই থেকে যাবে। আর যখন হ্যাজ থাকে তখন নেব আমরা ডাজ, কিন্তু হ্যাজটা হ্যাভ হয়। তার মানে আমরা ডি, ডু এবং ডাজ যেটাই নেইনি কেন, এটা তো আমরা নিব তিনটি ভার্বের সিচুয়েশন অনুযায়ী। যেটি আমরা নেইনি কেন অক্সিলারি ভার্ব হিসেবে, এক্ষেত্রে সব সময় হ্যাভ ভার্বটা হ্যাভ হয়ে যাবে। যেটা হ্যাডে থাকলো হ্যাভ, হ্যাভে থাকলো হ্যাভ, হ্যাজ থাকলো হ্যাভ। এই কথাটুকু এক কথা কে কে ধরতে পারছেন আমাকে একটু জানান। এই কথাটুকু কে কে এক কথা ধরতে পেরেছেন? কে কে যাদের এই ধরনের সমস্যা আছে বলেন আমাকে। কথা বলার সুযোগ আছে তো, কথা বলতে পারেন। লেট করে লাভ কি? আমরা সামনের দিকে আরো অনেক প্র্যাকটিস করবো না এগুলো দিয়ে? বলেন তো। ক্লিয়ারলি ভাবে ধরতে পারছি না? কোনো সমস্যা আছে? আহ এখানে দেখতে পাচ্ছি আছেন বিদ্যান, আপনি বলেন। শফিকুল ইসলাম ভাইয়া বলেন। কোন সমস্যা? এগুলোতে কোনো সমস্যা আছে? না স্যার, বুঝছি স্যার। ওকে, সুবর্ণ আক্তার, শাহিরা আছেন, কোনো সমস্যা তো নাই মেবি, রাইট? ওকে। তো এখানে জি না আমরা স্যার। ডাব্লিউএস অর্ডার একটি তালিকা দিয়ে রেখেছি আমরা এখানে। এগুলো আমাদের প্রশ্ন তৈরি করার জন্য আমাদের অনেক বেশি দরকার। কমিউনিকেশনটা মানে কি? কমিউনিকেশন মানে হলো আমরা ইংলিশে কাউকে প্রশ্ন করি, আনসার করে, এইগুলো, তাই না? আপনি যদি প্রশ্ন নাই বানাতে পারেন তাহলে আনসার করবেন কিভাবে? আবার আপনি কাউকে কোনো কিছু জিজ্ঞাসা বা কিভাবে করবেন? এই জন্য এখানে কিন্তু একটা লিস্ট দেওয়া আছে ডাব্লিউএস অর্ড গুলো দিয়ে, এগুলোর, এবং ডাব্লিউএস অর্ড ছাড়াও কিছু আছে, এই পুরোটা আপনারা দেখবেন।
এগুলো আপনি জাস্ট একবার যদি খাতায় লিখেন বা আরেকবার করে দেখেন, মুখস্থ করেন, এগুলো আমাদের কাজে লাগবে পরবর্তীতে। আমাদের যখন ডাব্লিউএস ওয়ার্ড কোশ্চেন তৈরি করব বিভিন্ন টেন্সে, তখন আমাদের এগুলো কাজে আসবে। ঠিক আছে, চলেন তাহলে আমরা আবার কিছু প্র্যাকটিসে চলে যাই, যেটা আমাদেরকে হেল্প করবে। চলেন আমরা কিছু প্র্যাকটিসে দেখি, এবং আপনাদের বিষয়টা তখন আরো ক্লিয়ার হবে। আচ্ছা, প্রথমে আমি আপনাদেরকে যেটা দেখাতে চাইবো সেটা হলো, ওকে, অনেক বড় একটা হয়ে গেছে, একটু এক সেকেন্ড। আমরা আপনাদেরকে আমাদের অন্যান্য ব্যাচে আমরা যেটা করছি, সরাসরি টেন্সের ক্লাস, আপনাদের পরবর্তী ক্লাসে আমরা একটা প্র্যাকটিস ক্লাস দিব এগুলোর উপরে, বি ভার্ব এবং হ্যাভ ভার্বের উপরে, দেখবো আপনারা ওগুলো নিয়ে কোনো ধরনের সমস্যা আপনারা ফেস করেন কিনা। ওকে, তাহলে আমাদের আজকে ক্লাস নাম্বার কত সবাই জানি, বলেন তো? ক্লাস নাম্বার হবে 6। 6 নাম্বার ক্লাস, তাই না? তাহলে আমাদের ক্লাস নাম্বার হলো 6। আর ক্লাসের টপিকটা কি আমাদের আজকে? 6 প্যাটার্ন। হ্যাঁ, আমরা বলতে পারি যে ক্লাস ক্লাস টপিক হলো 6 প্যাটার্নস অফ কি ভার্ব। হ্যাঁ, ভার্ব দিয়ে আমরা 6 প্যাটার্ন কি বলতে, সাধারণত একটু 6 প্যাটার্ন তেমন একটা হয় না, কিন্তু আমরা প্র্যাকটিস করার স্বার্থে দিচ্ছি আর কি, এছাড়া কিছু না। ওকে, চলেন তাহলে আমি আপনাদেরকে দেখাই। ওকে, যখন আমরা হ্যাড থাকবে, হ্যাডের পরিবর্তে আমরা কি নেব বলেন তো? হ্যাডের পরিবর্তে আমরা কি নেব? ডিড। তখন হ্যাডটা কি হয়ে যাবে? ডি হ্যাডটা কি হয়ে যাবে? হ্যাভ হয়ে হ্যাভ হ্যাভ হয়ে হয়ে যাবে। যায়। যখন হ্যাভ থাকে, হ্যাভের পরিবর্তে আমরা কি নেব? ডু। এটাকে না বোধক ও প্রশ্ন বলতে, তখন হ্যাভটা কি হয়ে যাবে? হ্যাভই থাকবে। হ্যাভ হয়ে যখন যায়। আমরা হ্যাজ থাকবে, তখন আমরা কি নেব? ডাজ নিব। তখন কি নেব? হ্যাভ ডাজ। তখন হ্যাজটা কি ডান হয়ে যাবে? ডাজ। হ্যাভই হ্যাভ হয়ে যাবে। তার মানে আপনি এই সূত্রটা যদি মাথায় থাকে যে আমরা ডি, ডু এবং ডাজ যেটি নেই না কেন, হ্যাভ ভার্বটা যে রূপেই থাকুক সেটা সবসময় হ্যাভ হয়ে যাবে। এতটুকু মনে থাকলে আপনি ভুল করতে চাইলেও ভুল হবে না, আপনি তখন ধরতে পারবেন যে বাক্যটা ভুল না সঠিক। এখন আমাকে অনেকে বলবে, আমি এরকম অনেক প্রশ্ন পেয়েছি, যে যেমন আমি বললাম, যেমন আই হ্যাড আ, বললাম ধরুন এটাই বললাম যে আই হ্যাড আ মোবাইল, বললাম যে আমার একটি কি ছিল? মোবাইল ছিল, তাই না? এখন অনেকে বলে ভাই এটাকে আমরা এইভাবে করতে পারবো না, আই হ্যাড নট আ মোবাইল। এটা আসলে অনেক জায়গায় দেখি আমরা এভাবে করে করে, কিন্তু এটা আসলে ইনঅ্যাপ্রোপ্রিয়েট, এটা আসলে মানে উপযুক্ত না। কারণ এখানে এই বাক্যে হ্যাডটা হলো বাক্যের মেইন ভার্ব, বাক্যের মেইন ভার্বের সাথে কিন্তু আমরা নর্ম বসাই না। আমরা যখন টেন্স শিখবো তখন আরো ক্লিয়ার হবে। এই জন্য আমাদের এখানে কি করতে হবে? অতিরিক্ত অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে। তা আমরা কিভাবে করব? আমি যদি বলি, একটু এক সেকেন্ড, তাহলে আমরা যেটা বললাম যে আমার একটি মোবাইল ছিল, এটাকে আমি যদি আমার কোনো মোবাইল ছিল না, তাহলে আমরা কি বলতে পারি বলেন তো? আই ডিড নট হ্যাভ হয়ে যাবে। কোনো কোন আমার কোনো মোবাইল ছিল, আমরা বলতে পারি এনি কি হবে বলেন তো? মোবাইল। মোবাইল এখন ফোন। এটা চাইলে আপনি এই ডিড নান এটা এভাবে বলতে পারে, আই হ্যাড নো মোবাইল। ওই হ্যাড নো দ্বারাই না বোধক, আবার নো দ্বারাই কোনো, এমনটা প্রকাশ করবে। কিন্তু আমাদের অন্য অন্য আই ফাংশন, হ্যাভ এ নো মোবাইল ফোন, এটা দিলে কি হবে? কোনটা? আই আই হ্যাভ, হ্যাভ নো হ্যাঁ, আই হ্যাভ এ নো মোবাইল ফোন। আই হ্যাভ এ না, আমি যখন বলবো যে আই হ্যাভ এ নো, তখন সেটা কিন্তু কথাটা মিলছে না, ভালো করে খেয়াল করি আমরা। আই হ্যাভ নো মানে কি? আমার কোনো নাই। আই হ্যাভ নো মোবাইল, আমার কোনো মোবাইল নেই। আর আপনি যদি বলেন যে আই হ্যাভ এ নো মোবাইল, আমার একটি কোনো মোবাইল নেই, কথাটা কিন্তু মেলে না। মেলে কথা বলেন তো? মিলছে না কিন্তু। আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি যখন প্রথম বাক্যটাকে যখন নাবোধ করতে চাইবেন, আপনি যদি এরকম বলেন যে আমার কোনো মোবাইল নাই, তাহলে আপনি ডিড বসালে দেবেন এনি, কারণ এনিটা মূলত নাবোধক বাক্যে ব্যবহার করা হয়। এনি, আমার কোনো মোবাইল নাই। এখন আপনি ডিড না বসিয়ে আপনি এই সেম কথাটা যদি বোঝাতে সবরিকলা চান, তাহলে আপনি আই হ্যাড এর বেটা নো দিয়ে দিল না, সেম সেম করতে বোঝাবে। সবরিকলা নাই তো না? কিন্তু অন্যান্য ফাংশন গুলো আমি একটু মিট করে নেই, অন্যান্য ফাংশন গুলো বোঝাতে গেলে আমরা কি লিখবে? চেহারা থেকে মনে করছি সবরিকলা। আচ্ছা, আমি একটু মিট করে দিচ্ছি না সবাইকে। পরবর্তী ফাংশন গুলো করতে কিন্তু আমাদের ডিড লাগবে। এখন আমি যদি বলি যে আমার 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 কি কোনো মোবাইল আছে, তাহলে হবে কি? ডিড আই, কি হবে? ডিড আই হ্যাভ এনি মোবাইল। আমার কি কোনো মোবাইল আছে, এমনটা বললাম, তাই না? এখন আপনি যদি বলেন যে আমার কি কোনো মোবাইল নাই, তাহলে হবে কি? ডিডেন্ট, কি হবে? ডিডেন্ট আই হ্যাভ এনি মোবাইল, আমার কি কোনো মোবাইল নাই, এমনটা। ঠিক একইভাবে আপনি যদি বলেন যে আমার কোথায় একটি মোবাইল আছে, আমি বলি না কোথায় আমার মোবাইল আছে, তাহলে হবে কি বলেন তো? ওয়্যার
ওয়ার ডিড, কোথায় আমার একটা মোবাইল ছিল, ওয়ার ডিড আই হ্যাভ আ মোবাইল। এখন এখানে আমি বলছি একটি জন্য দিলাম, আর এনি মানে কোনো, যে কোনো আর কি, যে কোথায় আমার একটি মোবাইল ছিল, কোথায় আমার কি ছিল না, কোথায় আমার ছিল না, এমন তার কি হবে, ওয়ার ডিডেন্ট আই হ্যাভ আ মোবাইল, কোথায় আমার কি ছিল না, মোবাইল ছিল না। এখন ঠিক একইভাবে আপনি যদি বলেন যে তার, আপনি বলেন যে তার একটি বোন আছে, তার ইংলিশটা হবে কি, তার, সরি, তার তার একটি বোন ছিল, এমনটা বললেন। আমরা হেড দিয়ে কয়েকটি দেখি। এবার আরো কিন্তু ডাব্লিউএইচ ওয়ার্ড আরো দেখাবো, হাউ মেনি, হাউ মাচ দ্বারা আপনি কিভাবে তৈরি করতে পারেন। তাহলে যখন আপনি বলবেন যে তার একটি বোন ছিল, তার বলতে কিন্তু হি অথবা সি, এইটি এখানে মানে হ্যাভ বার ব্যবহার করে কথাটা তার হয়ে গেছে। তাহলে হি হ্যাড আমরা বলতে পারি হি হ্যাড আ সিস্টার, তার একটি বোন ছিল। এখন তার কোনো বোন ছিল না, তার কোনো বোন ছিল, তার বলতে পারেন হি ডিড নট, হি ডিড নট, তখন হ্যাডটা কি হয়ে যাবে, হ্যাভ, হি ডিড নট হ্যাভ এনি সিস্টার, তার কোনো কি ছিল না, বোন ছিল না। তাহলে এটাকে শুধু নো দিয়ে বলতে পারেন, হি হ্যাড নো সিস্টার। সেটা দ্বারা ওই একই সাথে নাবোধক দেবে, আর একই দেবে আপনার ওই যে কোনো মিনিংটা দেবে, তার কোনো বোন ছিল না। এখন বলে যে তার কি কোনো বোন ছিল, অথবা তার কি মানে তার কি একজন বোন ছিল, তাহলে হবে কি বলেন তো, আমার বলতো ডিড, ডিড ই হ্যাভ, ডিড ই হ্যাভ এনি সিস্টার, তার কি কোনো বোন ছিল, এমনটা বললেন। অথবা আপনি এটাও বলতে পারেন যে ডিড হি, ডিড হি হ্যাভ আ সিস্টার, তার কি একজন বোন ছিল, এমনটা, এমনটা বলতে পারেন। এবার এবার দেখেন, এখন আপনি যদি তার কি কোনো বোন ছিল না, তাহলে কি হবে, ডিডেন্ট, ডিডেন্ট হি হ্যাভ, বলতে পারেন যে এনি সিস্টার, তার কি কোনো বোন ছিল না, এমনটা। অথবা তার তার কি একজন বোন ছিল না, ডিডেন্ট, বলতে পারেন ডিডেন্ট হি হ্যাভ আ সিস্টার, তার কি কোনো তার কি একজন বোন ছিল না, এমনটা। এখন এটাকে কিন্তু ডাব্লিউ যে আমরা বলি যে তার কিভাবে একজন বোন ছিল, কোথায় একজন বোন ছিল, কোথায় যে আমরা আসলে বলতে পারি যে কোথায় তার একজন বোন ছিল, তাহলে হবে কি, ওয়্যার ডিড হি হ্যাভ আ সিস্টার, তার কোথায় একজন বোন ছিল। কোথায় তার বোন ছিল না, তাহলে হবে কি বলেন তো, এখানে কিন্তু না মানে কোন লোকেশন বুঝাইছে না, মানে আমার বলে না, কোথায় তার বোন ছিল না, তুমি যে বলতে তর্ক করতেছো কোথায় বোন, তাহলে ওয়ার, ওয়ার ডিডেন্ট হি হ্যাভ আ সিস্টার, তার কোথায় একজন কি ছিল না, বোন ছিল না, এভাবে করে। আমরা এখন হ্যাভ দিয়ে কিছু দেখি। এগুলো সাধারণত আসলে পজিটিভ বাক্য আমরা বেশি তৈরি করি হ্যাভ ভার্ব দিয়ে, না বোধক বা এগুলো খুব কম, না বোধকটা করি, বা প্রশ্নবোধক এগুলো আমরা অনেক সময় কম করি। আমরা হ্যাভ দিয়ে দেখি। হ্যাঁ, হ্যাভ দেখলে আমাদের জন্য আরো সুবিধা হবে। আপনি তাহলে আমরা হ্যাবের ক্ষেত্রে আমরা কি নেব, মনে আছে, হ্যাবের ক্ষেত্রে আমরা ডু নেব, তারপরে হ্যাবটা কি হয়ে যাবে, হ্যাবটা কিন্তু হ্যাবই হয়ে যাবে, তাই না, এমনটা। তাহলে আমি যদি বলি যে আমার একজন আই হ্যাভ আ, আপনি বললেন যে আই হ্যাভ আ স্টুডেন্ট, আমার একজন ছাত্র আছে, আমার কোনো ছাত্র নাই, তাহলে আপনি বলতে পারেন যে আই হ্যাভ নো স্টুডেন্ট, আমার কোনো ছাত্র নাই, এমনটা বলেন। আপনার স্যার এটাকে না বোধক করলে তখন দেবেন কি, আই ডোন্ট হ্যাভ, আপনি বলতে পারেন যে আই ডোন্ট হ্যাভ, হ্যাভটা হ্যাভি থেকে যে এনি স্টুডেন্ট, আমার কোনো কি নাই, ছাত্র নাই, এমনটা। আমার কি কোনো ছাত্র আছে, তাহলে হবে কি, জাস্ট দুটো নিয়ে আসেন, ডু আই হ্যাভ আ স্টুডেন্ট, আমার কি একজন ছাত্র আছে, অথবা আমার কি কোনো ছাত্র আছে, ডু আই হ্যাভ এনি স্টুডেন্ট, আমার কি কোনো ছাত্র আছে, এমনটা। আমার কি কোনো ছাত্র নাই, তাহলে হবে কি, ডোন্ট আই, কি হবে, প্রেজেন্টে, ডোন্ট আই হ্যাভ এনি স্টুডেন্ট, আমার কি কোনো ছাত্র নাই, এমনটা। আমার কোথায় ছাত্র আছে আপনি বললেন, তাহলে হবে কি, যে ওয়ার, বলতে পারেন যে ওয়ার ডু আই হ্যাভ স্টুডেন্ট, তখন স্টুডেন্ট দিতে পারেন অনেকগুলো, বলতে পারে কোথায় আমার ছাত্রছাত্রী আছে, কোথায় আমার নাই, তাহলে হবে কি, যে ওয়ার ডোন্ট আই হ্যাভ স্টুডেন্টস, কোথায় আমার ছাত্রছাত্রী নাই, হ্যাঁ, আমার ছাত্রছাত্রী আছে, এমনটা বলি না আমরা। ঠিক আছে, এভাবে দেখেন, আমি যদি বলি যে তার, আমি বললাম অথবা আমি বললাম যে সিয়ামের, কি বললাম, আমি বললাম যে সিয়ামের একটি কি আছে, আইফোন আছে, সিয়ামের, তাহলে উত্তরটা প্রশ্নটা হবে কি, সিয়াম, তাহলে সিয়ামের কি হ্যাজ হবে না, সিয়াম হ্যাজ। আমরা জানি কি থার্ড পারসন সিঙ্গুলার সাথে আমরা হ্যাজ ব্যবহার করি, তাহলে সিয়ামটা কি থার্ড পারসনের মধ্যে পড়ে গেছে না, উই হলো ফার্স্ট পারসন, ইউ হলো সেকেন্ড পারসন, বাকি যে কোনো থাকলে সেটা থার্ড পারসন, এবং থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে সিয়াম হ্যাজ এন্ড আমরা বলতে পারি যে আইফোন, সিয়ামের একটা আইফোন আছে। সিয়ামের আইফোন নাই, তাহলে হবে কি, সিয়ামের পর আমরা কি দেবো, এবার বলেন, আমরা সিয়ামের পর কি দেবো, ডু দেবো, ডাজ না ডিড দেবো, বলেন আপনারা, কি হবে, চ্যাট বক্সে লিখতে পারেন, কি নেবো আমরা, কি হবে, বলতে পারছি না, রাইট।
গুড, তাহলে আমরা সবাই মোটামুটি বুঝে ফেলছি। তাহলে আমরা বলবো যে সিয়াম ডাজ, তখন কি হয়ে যাবে, হ্যাভ হয়ে যাবে। এটা আমাদের নিয়ম আর কি। সিয়াম ডাজ নট হ্যাভ আইফোন, সিএম এর আইফোন নাই। হ্যাঁ, এমনটা। সিএম এর কি কোনো আইফোন আছে? তাহলে কি হবে, ডাচটা নিয়ে আসবেন। ডাচ সিএম হ্যাভ এনি আইফোন? তখন এনি বলছে, এনি মানে কোনো, তার কি কোনো আইফোন আছে? তার কি কোনো আইফোন নাই? মানে সিএম এর তাহলে কি ডাজেন্ট, আমরা বলতে ডাজেন্ট সিএম হ্যাভ, সিএম হ্যাভ এনি আইফোন, সিএম এর কি কোনো আইফোন নাই, এমনটা বললাম। ওকে, ঠিক একইভাবে আমি যদি বলি যে সিএম এর বললাম যে সিএম এর আসলে কেন আইফোন আছে, বলেন না যে কেন, তার মানে কি, ওয়াই ডাস সিএম হ্যাভ আইফোন, সিএম এর কেন একটি আইফোন আছে, মানে এন হবে মূলত, এন আইফোন। আমরা যদি আই দেই, ঠিক আছে, তখন হবে কি, এন আইফোন হবে। ওকে, আমাকে দেখা যায় না, দেখতে হবে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। এবার কি আমাকে দেখতে পাচ্ছেন, বলেন। তাহলে ওয়াই ডাজ সিএম হ্যাভ অ্যান আইফোন, সিএম এর কেন একটি আইফোন আছে, কেন নেই, তাহলে হবে কি, ওয়াই ডাজেন্ট সিয়াম হ্যাভ অ্যান আইফোন, সিয়ামের কেন আইফোন? আমি বললাম যে দেখেন, আমি বললাম যে আসলে রাব্বির রাব্বির বললাম যে রাব্বির দুই ভাই আছে, তাহলে হবে কি বলেন তো, রাব্বি, তাহলে আমি বললাম যে রাব্বি কি হবে, হ্যাজ টু ব্রাদার্স, রাব্বির দুইজন ভাই আছে আমি বললাম, তাই না, রাব্বির দুইজন ভাই আছে, রাব্বির দুইজন ভাই নেই, এমনটা বল, তাহলে হবে কি, রাব্বি কি দেবো আমরা, রাব্বি ডাজেন, তাই না, আমরা ডাজেন্ট পরে কি হবে, হ্যাভ হয়ে যাবে, এটা মাথায় রাখতে হবে। ডাজেন্ট হ্যাভ টু ব্রাদার, এখানে আমাদেরকে টু ডাজ একটা অতিরিক্ত আছে, আপনি কিন্তু হ্যাভ বারটা পর রাখতে হবে। হ্যাঁ, যে রাব্বি ডাজেন্ট হ্যাভ টু ব্রাদার, রাব্বির দুই ভাই নেই, হ্যাঁ, দুই ভাই এমনটা হবে। রাব্বির কি দুই ভাই আছে, তাহলে হবে কি, ডাজটা নিয়ে আসেন, ডাজ রাব্বি কি হবে, হ্যাভ, আমরা বলতে পারি যে টু ব্রাদার্স, রাব্বির কি দুই ভাই আছে, এমনটা বললাম। রাব্বির কি দুই ভাই নাই, তাহলে হবে কি বলেন তো, ডাজেন্ট, আমরা বলতে পারি যে ডাজেন্ট রাব্বির কি নাই, ডাজেন্ট রাব্বি হ্যাভ, বলতে পারি যে টু ব্রাদার্স। ওকে, এমনটা বললাম। আচ্ছা, আপনারা কি গ্রুপ তৈরি করছেন স্পিকিং প্র্যাকটিস করার জন্য? আমাকে আমাকে জানান, করছেন কি না, গ্রুপ তৈরি করছেন আপনারা প্র্যাকটিস করার জন্য? একটা গ্রুপ নিজেরা, এখানে নিজেদেরকে উদ্যোগ নিতে হবে, নিজের একটা গ্রুপ তৈরি করে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা এই গ্রুপের মধ্যে দিবেন, দিয়ে বলবেন যে এখানে সবাই যুক্ত হয়ে যান, আমরা বাকি 3 দিন এখানে নিজেরা বিভিন্ন টপিকের উপরে প্র্যাকটিস করব। অল্প অল্প করে করেন, সেটা আপনার জন্য হেল্পফুল হবে। ঠিক আছে, এখন তাহলে আমরা উইল হ্যাভ যখন দিব, যে কোনো কিছু হবে অথবা থাকবে বলবো, দেখেন আমরা যদি উইল হ্যাভ, এখন উইল হ্যাভ থাকলে আমাদের কোনো ঝামেলা নাই, কারণটা কি বলেন তো, কি কারণে বলেন তো, উইল হ্যাভ দিলে আমাদের কি কোনো ডু ডাজ ডিড কিছু আনতে হবে, বলেন। কারণটা হলো এখানে উইলটা হলো একটা অক্সিলারি ভার্ব, উইল, যার কারণে আমরা উইলের পরে নট বসাইলে হবে, ওন্ট হ্যাভ। স্পোকেন সাধারণত আমরা উইল নট, নট না বলে আমরা ওন্ট হ্যাভ বলতে পারি, ওন্ট। উইল নটের সংক্ষিপ্ত হলো কি, ওন্ট, এমনটা বলতে পারি। আপনি যদি বলেন যে তার তার একটি কি থাকবে, তার একটি প্রাইভেট কার থাকবে, তাহলে হতে পারে যে হি উইল হ্যাভ বলতে পারেন যে প্রাইভেট কার, তার একটি প্রাইভেট কার থাকবে। হ্যাঁ, তার তার একটি প্রাইভেট কার থাকবে না, তাহলে হবে কি, হি ওন্ট হ্যাভ প্রাইভেট কার, তার একটি প্রাইভেট কার থাকবে, অথবা তার কোনো, তখন তো মানে এনি, হ্যাঁ, এনি প্রাইভেট কার, তার কি কোনো প্রাইভেট কার থাকবে, বা তার কি কোনো প্রাইভেট কার হবে, একই কথা, হবে বা থাকবে মানে কি, তার অধীনে, এমনটা, তাহলে হবে কি, উইলটা নিয়ে আসবেন, এই উইলটাকে ব্যবহার করবেন, উইল হ্যাভ, জাস্ট আমরা বিভার্ব যেভাবে এই সকল ক্ষেত্রে যখন আপনি উইল পাবেন উইলটাকে ব্যবহার করে করবেন। তাহলে আমরা উইল হি হ্যাভ প্রাইভেট কার, তার কি একটা প্রাইভেট কার হবে, এমনটা বললাম। হ্যাঁ, এমনটা, তার কি একটা প্রাইভেট কার হবে না, জাস্ট উইলটাকে নট বসিয়ে দেবেন, উইল হি হ্যাভ বলতে পারে যে প্রাইভেট কার, তার কি এটা প্রাইভেট কার হবে না, মানে এমনটা বললাম যে হবে না, এমনটা বললাম। ওকে, আমরা যদি বলি যে কখন বা কবে তার একটি প্রাইভেট কার থাকবে, কবে বা কখন, তাহলে ওয়েন মানে কবে বা কখন, তাহলে ওয়েন, এবার কি দেবেন, উইল হি হ্যাভ প্রাইভেট কার। আমি দেখতে পেলাম যে এই ব্যাচে আমি যাদেরকে অ্যাড করেছি আমাদের আগের গ্রুপ থেকে, তারা এই ক্লাস করে না, তাদেরকে আসলে আমি আবার মানে এই দিয়েছি তো, অ্যাড দিয়েছি, এটা আসলে ভুল হয়েছে আমার দেওয়াটা, আমি যতটুকু বুঝতে পেরেছি,
খালি একমাত্র রাকিনকে দেখতে পাই, রাকিনের আগে ক্লাস করতে পারে নাই, পরীক্ষা পরীক্ষা ছিল, প্রায় 6 মাস মতন অপেক্ষা করছেন। তাহলে ওয়েন আমরা যদি বলি যে কখন তার গাড়ি হবে না, তাহলে ওয়েন হ্যাভ আ প্রাইভেট কার। যদি আমরা এই ধরনের কথা আমরা বলি না, কিন্তু আপনার থেকে ফাউন্ডেশনটা ডেভেলপ করার জন্য আপনি এইভাবে করে শিখতে পারেন যে কিভাবে করব। এখন এগুলো মোটামুটি আপনারা শিখে পড়েছেন, এগুলো নিয়ে আমি আর বারে বারে বেশি কথা বলে আপনাদের কাছে মানে আপনারা বিরক্ত বোধ করতে পারেন। আমরা এবার দেখব যে হাউ মেনি এবং হাউ মাসের ব্যবহারটা দেখব। হাউ মাচ অ্যান্ড কি বলেন তো হাউ হাউ মেনি। আপনারা এই টপিকের সাথে গ্রামার থেকে নাম্বারের টপিকটা পড়বেন, নাম্বার সিঙ্গুলার প্লুরাল এই পরীক্ষাটা পড়বেন, সে কিভাবে একটা নাউনকে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে হয়। আচ্ছা, হাউ মাস মানে কি আমাকে যদি বলেন, আপনার কথা বলতে পারেন, সমস্যা নেই, এখন বেশি পার্টিসিপেন্ট না, আপনার 14 জন আছেন এই মুহূর্তে। হাউ মাস মানে কি, হাউ মাস এটা আজকে টপিকের সাথে এগুলো যায়, এই জন্য আমরা এগুলো শিখেছি। হাউ মাস মানে কি কত, তাই না? কতটুকু বলতে পারি আমরা, কি বলতে পারি আমরা, কতটুকু, মানে সোজা কথা পরিমাণে কত এমনটা। এটা আমরা কৃষির ক্ষেত্রে ব্যবহার করি বলেন তো, অথবা এটা দাম কত সেটাও কিন্তু প্রকাশ করে, দাম কত সেটা কিন্তু আমরা আজকে দেখাচ্ছি না, এই যে হ্যাভ ভার্বের সাথে তো দামের না, এটা মানে কোনো কিছু আছে ওর তেমনটা। কতটুকু হাউ মাছটা আমরা ব্যবহার করি কিসের ক্ষেত্রে বলতে পারেন কেউ, বলতে পারেন কি কোনগুলো করে আমরা আনকাউন্টেবল বুঝি আমরা, আনকাউন্টেবল যেগুলো গণনা করা যায় না, যেগুলো ওটা পরিমাণ করি পরিমাণ আমরা, বুঝাইতেছে আর কি। পরিমাণ করে সেগুলো আমরা আনকাউন্টেবল ব্যবহার করি। আর হাউ মেনি দ্বারা কি বোঝায় বলেন তো, হাউ মেনি বাংলাতে আমি কি নিচে বোঝায়, সংখ্যা, কতগুলো, কাউন্টেবল তাই কত না? সংখ্যা। কত কত কত, সংখ্যা আমরা বলতে কতগুলো, পারি যে কতগুলো, কতজন, তাই না? মানে সোজা কথা এটা কতটা হলো জি। কৃষির ক্ষেত্রে বোঝে, যেগুলো সোজা কথা গণনা হাউ করতে মেনি পারেন। কত, হ্যাঁ, আচ্ছা গণনা গণনা করতে পারেন, সেক্ষেত্রে আমরা এই দুইটি ব্যবহার করব। এখন আমি যদি বলি যে আপনার, কাউন্টেবল। আমি যদি বলি যে আপনারা কয় ভাই বোন, এখন আপনারা কয় ভাই বোন বলতে আমি বলছি যে আপনার কয় ভাই বোন আছে, তাই না? দেখেন ইংলিশ, জি। এখন ইংলিশে কিন্তু সব সময় কিন্তু আপনার আক্ষরিক অর্থ দিবে না, আপনাকে ভাবগত বুঝে নিতে হবে। ধরেন আপনাকে যদি আমি বলি, আমি বললাম যে সে আমার, আমি বললাম যে আসলে আমার আমার হাতের মধ্যে ব্যথা লাগছে, মানে ব্যথা লাগছে মানে কি ব্যথা করছে, তাই না? এখন আপনি এটা কিভাবে বলবেন ইংলিশে? আপনি বলতে পারেন যে আই ফিল পেইন ইন মাই, বলতে পারেন যে হ্যান্ডস, তাই না, অথবা ইন ইন মাই হ্যান্ড, আমার হাতে ব্যথা অনুভব করছি। তার মানে আমি যখন বলবো যে আপনারা কয় ভাই বোন, তার মানে বলতে হবে, বুঝাইতে হবে যে আপনার কয় ভাই বোন আছে, তাই না? তখন আমরা কিভাবে করবো তাহলে, আমরা যখন বলবো যে আপনার কয় ভাই বোন আছে, তখন আপনি কি হাউ মাস নেবেন না হাউ মেনি নেবেন, বলেন আমরা। হাউ মেনি নেব। তাহলে আমরা কি নেবো, হাউ মেনি। এখন হাউ মেনির পরে কি দিবেন হাউ এখানে, মেনি, এখানে আপনার নাউন বসবে, আপনি যেটা যেটা আছে সেটা বলতে হবে। তাহলে হাউ মেনির পরে কি দিবেন, হাউ মেনি সিবলিংস, তাই না, শিখছি না আমরা? হাউ মেনি সিবলিংস ডু ইউ হ্যাভ। এখানে আমরা দেখেন এই যে হাউ মেনি সিবলিংস পর্যন্ত হলো ডাব্লিউ এর অর্ডারের অংশ। এখন আমরা এই যে হ্যাভের সাথে আমরা কি নিই, ডু নই না, আমরা ডু বর্তমানে আছে অর্থে, এই জন্য কি নিচ্ছি আমরা, এই যে ইউর সাথে কি ডু হয়ে গেল, হাউ মেনি সিবলিংস ডু ইউ হ্যাভ। এখানে আপনি ডু না দেন, তাহলে কিন্তু বাক্যটা কিন্তু গ্রামাটিক্যালি মিস্টেক। তাহলে আমি বললাম যে আপনারা কয় ভাই বোন, ইংলিশ হবে কি হাউ মেনি সিবলিংস ডু ইউ হ্যাভ। এই যে শব্দ পাচ্ছি কার কাছ থেকে, মোশাররফ ভাইয়ের কাছে শব্দ পাচ্ছে, ভাই একটু মিউট করে নেন। হ্যাঁ, আপনার ওই শব্দ পাচ্ছেন। তা কতজন ভাই বোন আছে, সেক্ষেত্রে আমরা কি কি করবো বলবো বলেন তো, হাউ মেনি সিবলিংস ডু ইউ হ্যাভ। এটা পরিবর্তে পারে, এটাও ব্যবহার করা যায়, আমরা বলতে পারি যে ওয়ার হাউ মেনি ব্রাদার্স অ্যান্ড, কি বলেন তো, ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। সিস্টার্স। মেনির পরে হাউ মেনির পরে কিন্তু প্লুরাল হবে, এটাও লিখে রাখতে পারেন আপনারা, হাউ মেনির পরে লিখে দেখতে পারেন হাউ মেনি, এরপরে কি হয় বলেন তো, হাউ মেনি প্লাস প্লুরাল। প্লুরাল নাউন হবে, কি হবে প্লুরাল নাউন, কারণ মেনি একটা প্লুরাল কথা না। তাহলে আমি যখন বলবো যে আপনার সিবলিং যারা ভাই বোন একসাথে, এই একটা ওয়ার্ড দ্বারা দুটি প্রকাশ করে। কিন্তু আপনি তাহলে এইভাবে বলতে পারেন হাউ মেনি ব্রাদার্স এন্ড সিস্টার্স ডু ইউ হ্যাভ, আপনার কতজন ভাই বোন আছে। আমরা দুটো দেবো কেন, সাবজেক্ট এবং ডাব্লিউ এর মাঝখানে আমাদের অক্সিলিয়ারি ভার্ব লাগে। আছে বলতে আমরা বর্তমানে হ্যাভ হ্যাজ এর ব্যবহার, এখন ডু ডাস নিতে হবে। এখন আমরা জানি ইউর সাথে আমরা কি বসে হ্যাভ বসাই, তাহলে হ্যাভের ক্ষেত্রে আমরা কি নেই, ডু নেই, তাই না? শিখে আসছেন নাকি কিছুক্ষণ আগে? এখন এটা আনসার করবেন কিভাবে, আপনি যদি বলেন যে, আপনি যদি বলেন যে আসলে যে আমার কি, আমরা 5 ভাই, আপনি ইংলিশে কি বলবেন? আই অথবা হ্যাভ অথবা বলতে পারেন যে আসলে ব্রাদার। আমার আমার 4 ভাই আছে, তাহলে আপনি বলতে পারেন যে আই হ্যাভ 4 ব্রাদার্স, তাই না? আপনি বলতে পারেন ফোর যে আই হ্যাভ, ব্রাদার্স। আপনি বলেন যে আই হ্যাভ 4 ব্রাদার্স অ্যান্ড বলতে পারেন যে 2 সিস্টার, আমার এইট 4 ভাই এবং সিস্টার্স। 2 বোন আছে, তাই না? আনসারটা তাহলে আমার কথা শিখতে হবে না, কিভাবে করে আনসারটা শিখবেন, বুঝতে পারছি আমরা? ওকে। ঠিক একইভাবে আমি আমি যদি বলি যে আপনার কতটি চা, আমি বললাম যে
আপনার কয়টি চাকরি আছে? এমন না, বলি না, অনেক আছে না, একটা দুটো তিনটা চারটি চাকরি করে। তাহলে হবে কি, হাউ মেনি কি দেবেন, চাকরি কি গণনা করা যায় না? বলেন তো কি হবে, হাউ মেনি হবে না হাউ মাচ হবে? হাউ মেনি জবস, how many আর জবস ডু ইউ হ্যাভ, আমরা বলতে পারি যে have আসলে অ্যাট প্রেজেন্ট বর্তমানে আপনার কতটি চাকরি আছে। আপনার উত্তর হবে, আপনি বলতে পারেন যে আই হ্যাভ থ্রি জবস, কি বলেন তো, আর আই হ্যাভ থ্রি I জবস, have হ্যাঁ অ্যাট প্রেজেন্ট বর্তমানে আমার তিনটি জব আছে। হ্যাঁ আমি বলতে পারি তিনটি, অনেক আছে পার্ট টাইম জব করে, তিনটি তিনটি জব আছে এমনটা। ঠিক একইভাবে আমি যদি বলি যে, আমি বললাম যে আপনার কতজন কি আছে, কতজন ছাত্রছাত্রী আছে, তাহলে হবে কি, হাউ মেনি দিবে, কি দেবেন, হাউ মেনি। হাউ মেনি স্টুডেন্টস ডু ইউ হ্যাভ। many যদি বলি যে তার কতজন ছাত্রছাত্রী আছে, তাহলে কি দেবেন বলেন তো, তার বলতে হবে do কি, you হাউ have মেনি হবে, হাউ মেনি স্টুডেন্টস, কতজন ছাত্রছাত্রী কি করছে, আছে। যদি তার আছে, তার মানে কি, হি অথবা শেয়ার, এই সি, তাই না? এখন আছে অর্থ আমরা কি ব্যবহার করি, হ্যাভ হ্যাজ। এখন হি অথবা সির সাথে আপনি কি ব্যবহার করেন, কি হ্যাভ না হ্যাজ ব্যবহার করেন বলেন তো, হ্যাজ। তখন আপনি অক্সিলারি ভার্ব কি নেবেন, ডু নেবেন না ডাজ নেবেন? has তাহলে হবে কি, ডাজ, ডাজ ই does হি হ্যাভ, তখন হ্যাভ হয়ে যাবে। তার কতজন ছাত্রছাত্রী আছে, বুঝতে পারছি। আমি যদি বলি যে তার কতজন, আমি বললাম তার কতজন বন্ধু আছে, তাহলে হবে কি, হাউ মেনি, এগুলো সব how গণনা করা যায়। many হাউ মেনি ফ্রেন্ডস কি হবে, আপনি বলছেন হাউ মেনি ফ্রেন্ডস how ডাজ ডাজ হি হ্যাভ, তার কতজন বন্ধু বান্ধব আছে। উত্তর হতে পারে কি, যে তার অনেক বন্ধু বান্ধব আছে, এমনটা বলতে পারেন আপনি চাইলে। তাহলে এখন এরকম হাউ মেনি দিয়ে আপনার আরো কতগুলো বা কি কি আছে, কি 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 বলতে পারেন বলেন তো, আপনি বলেন তো কি হবে। আরো দু একটা বাক্য বলেন, এগুলো বাংলায় বলেন আপনারা, বলবেন কি? কয়টা ল্যাপটপ আছে, কয়টা কলম আছে, কয়টা খাতা আছে। রাইট, এগুলো কিন্তু আমরা সচরাচর আসলে আমরা এগুলো কিন্তু আমাদের যখন স্মল টক যখন বিষয়টা আসে, তখন কিন্তু আমরা এগুলো ব্যবহার করি, তাই না? তার মানে আমাদেরকে এগুলো এমন ভাবে চর্চা করতে হবে যাতে আপনি খুব দ্রুত বলে ফেলতে পারেন। আমরা দেখেন এগুলো কিন্তু আমরা বলতে গেলে কেমন যেন আমাদের কাছে একটু আটকে আটকে যায়। এগুলো এক একটা বাক্যগুলোকে কয়েকবার করে প্রোনাউন্স করে আপনার মুখের অর্গানগুলোর সাথে ইউজ টু করেন, তাহলে দেখবেন আপনার আস্তে আস্তে আপনারা কি হয়ে যাবে, ফ্লেক্সিবল হবেন বলার জন্য। ঠিক আছে, তাহলে আমরা হাউ মেনি দেওয়ার কথা না বলছি, আপনি এটা বুঝে নেবেন যে হাউ মেনি আপনি কিভাবে কি করতে পারেন, ব্যবহার করতে পারেন। ঠিক একইভাবে আমরা হাউ মাছটা দেখি, তাহলে হাউ মাছ। এখন হাউ মাছটা কিসের ক্ষেত্রে বসে বলেন তো, আনকাউন্টেবল বসে, কিসের ক্ষেত্রে বসে, আনকাউন্টেবল। uncountable এখন খেয়াল করেন, আমি যদি বলি যে আমি বলি যে আপনার কাছে কয় টাকা আছে, তাহলে আপনি ইংলিশে কি বলবেন, আপনার কাছে, মানে আপনার কাছে মানে কি, আপনার কয় টাকা আছে আপনার কাছে, এমনটাই। কাছে বলতে তার একটা মালিকানা, তাই না? তাহলে হাউ মাসের পর কি দেবেন, মানে কি গণনা করা যায় বলেন আমাকে, হাউ মাস মানে ডু ইউ হ্যাভ দিবেন। কেন আমরা মানি, এখন বলতে ভাইয়া মানি তো গণনা করতে পারি, আপনি এখানে হাউ মাস কেন দিলেন? দেখেন মানির যে ক্ষুদ্র একক পয়সা, পয়সা ধরে ধরে আমরা গণনা করি না, বিধায় এটাকে আপনার গ্রামারিয়ান যারা আছেন ব্যাকরণবিদ, এরা মানিটাকে আনকাউন্টেবল মানুষে গণনা করে। এখানে হাউ মেনি মানি দিলে কিন্তু ভুল হবে, তাই না? আমাদের দেবে হাউ মাচ মানি ডু ইউ হ্যাভ, আপনার কাছে কয় টাকা আছে। আমি যদি বলি যে আপনার কাছে কতটুকু চাল আছে, তাহলে কতটুকু চাল মানে কি, হাউ, চাল কি গণনা করি না পরিমাপ করি, বলেন হাউ মাচ রাইস ডু ইউ, আমি বললাম যে ডু ইউ হ্যাভ। আমরা বলি না যে বন্ধু তোমার কাছে কতটুকু তেল আছে, আমার কাছে তেল দিতে পারবা? তাহলে হবে কি বলেন তো, হাউ মাচ oil অয়েল, অয়েল ডু ইউ হ্যাভ। এখন আপনি সাবজেক্ট চেঞ্জ করতে পারেন, যে তার কাছে কতটুকু পানি আছে, তাহলে হবে কি, হাউ মাচ কি হবে, হাউ মাচ ওয়াটার ডাজ হবে তখন, তাহলে হি সাথে কি হ্যাভ বসাই, হ্যাজ বসাই, তাহলে ডাজ হি হ্যাভ হয়ে যাবে তখন, তাই না? এই ডুডাসটা কিন্তু ডিপেন্ড করে কিন্তু আপনার এখানে সাবজেক্ট বা ভার্ব অনুযায়ী, তাই না? আপনাকে আগে এটা এটা ওভার থিঙ্কিং আপনাকে করতে হবে। কারণ এগুলো আপনি যখন পজিটিভ বাক্য যখন নাবোধ করা শিখবেন, তখন আপনি এগুলো অটোমেটিক বুঝে যাবেন যে এখানে ডাজ হবে না ডু হবে। তার কাছে কতটুকু পানি আছে, এমনটা সাপোজ বললেন। আরো বলতে পারেন না আপনি, আরো কি হতে পারে বলেন তো, বলেন। আমি যদি বলি যে আমার প্রতি তোমার কতটুকু মায়া মমতা আছে, আমরা এরকম বলি না, আফসোস করি যে আমার প্রতি তোমার কতটুকু মায়া আছে, তাহলে আপনি কি দেবেন, মায়া মমতা ভালোবাসা, তারপর কি হাউ মাচ, আপনি বলতে পারেন যে হাউ মাচ অ্যাফেকশন বলতে পারেন আপনি। হ্যাঁ অ্যাফেকশন তো মায়া মমতা বোঝায়, অ্যাফেকশন ডু ইউ হ্যাভ বললাম আপনার আছে, হ্যাঁ টু মি আমার প্রতি, এমনটা বলতে পারি আমরা চাইলে।
তো সাধারণত আমরা আসলে উপরে যে বাক্যগুলো দিলাম যে হাউ মাচ মানি, হাউ মাচ রাইস, হাউ মাচ অয়েল, হাউ মাচ ওয়াটার, এগুলো যারা ব্যবহার করতে পারি আমরা। ঠিক একইভাবে আমি যদি বলি যে আপনার কাছে কতটুকু চা আছে, চা, তাহলে হবে কি হাউ মাচ টি, হাউ মাচ টি ডু ইউ হ্যাভ, তাই না? এমনটা সেটা আমরা ব্যবহার ব্যবহার করতে পারি। তাহলে হাউ মাচ এবং হাউ মেনি, এই দুইটি ব্যবহার আপনারা করতে পারবেন কিনা, এই যে হ্যাভ ভার্ব দিয়ে পারবেন কিনা বলেন, পারবেন? পারবো আমরা? পারবো। এবার আমি হাউ মাচ দ্বারা আপনাদেরকে হাউ মাচ একটা একটা ভিন্ন একটি ব্যবহার দেখে, সেটা হ্যাভ ভার্বের সাথে রিলেটেড না। হাউ মাচ দ্বারা কিন্তু আবার কোনো কিছু দামও জিজ্ঞেস করা, কি জিজ্ঞেস করা বলেন তো, কথা বলেন, কি জিজ্ঞেস করা হয়? দাম, দাম কত? প্রাইস। এখন আমরা যদি বলি যে আমরা যদি এই পোশাকটির দাম কত, কি বলছি? অর্থাৎ বললাম যে আমি বললাম যে এই শার্টটির কত, আমি বললাম যে এই শার্টটির দাম কত, তাই না? আমরা বললাম যে ওই কলম, আমি বললাম যে আসলে ধরেন আমি আমি কি বলতে পারি, যেমন আমি বললাম যে ওই কলমটির, দেখেন আমরা বলি না, সরি, আমরা বলতে পারি যে আসলে ওই কলমটির দাম কত, তাই না? আমরা বলতে পারি যে আসলে ধরেন আমরা বললাম যে এইচপি ল্যাপটপে, আমরা বললাম যে এইচপি, ধরেন আমরা বললাম যে এইচপি ল্যাপটপের দাম কত হবে, সাপোজ এইচপি ল্যাপটপের দাম কত হবে, এমনটা বললাম। কত হবে মানে কত, আপনাকে মানে এগুলো তার ফিউচার হবে না, মানে কত দাম তো আমরা কি বর্তমানে জিজ্ঞেস করি। তাহলে আমি বললাম যে যখন এইভাবে, তখন কিভাবে এইটা হবে, বাক্যটা কিভাবে তৈরি হবে বলেন তো? আপনি প্রথমে কি দেবেন, হাউ মাস, খেয়াল করি আমরা, তখন তখন প্রাইস। তখন এখানে ডুডাস ব্যবহার না কিন্তু, আমি আগে বলে নিয়েছি এখানে ডুডাস না কিন্তু। তাহলে হবে কি, হাউ মাচ প্রাইস অফ দিস শার্ট? হাউ মাস, না, হাউ মাস ধরে দাম কত বোঝা, হাউ মাস ইজ দিস শার্ট। ও আচ্ছা। প্রাইস লাগবে না এখানে, হ্যাঁ, এখানে প্রাইস দিলে এটা রিডান্ডেন্সি হয়ে যায়, অতিরিক্ত দরকার নাই। তাহলে হবে কি, আচ্ছা আচ্ছা। তাহলে আমরা যদি বলি যে ওই কলমটির দাম কত, ওই, তাহলে হবে কি বলেন তো, উম, হাউ মাস ইজ দ্যাট পেন, Mass is পেন। the এইচপি ল্যাপটপের দাম pen. কত, কত হবে মানে দাম কত, এমনটা হবে বলতে কিন্তু আপনার ফিউচার না, মানে কত হবে এমনটা বলতে, তাহলে হাউ মাস, দেখেন হাউ মাস ইজ, How আমরা বলতে পারি যে এইচপি, হাউ মাস ইজ, is আমরা বলতে পারি যে এইচপি ল্যাপটপের দাম কত। এখন ওই দামটা জিজ্ঞেস করে আরো অল্টারনেটিভ ওয়ে আছে, সেগুলোকে দেখাবো না আপনারা এই পর্যন্ত থাকবেন সীমাবদ্ধ বলেন? আবার শুধু আপনার পুরো 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 বাক্যও লাগবে না, আপনি যখন ধরেন কোন একটা জিনিস দর কষাকষি করতেছেন, এখন আপনাকে তার বললে হাউ মাস, দাম কত, হাউ মাস তার বুঝে নেবে। আপনি আপনি ধরেন একটা বই নিয়ে দাম তার সাথে কথা বলতে বলতেছেন, এখন শেষ হয়ে গেল, তখন আপনি বলতেছেন ওকে হাউ মাস, কত টাকা, এনাফ, তাই না? এখন আমি যদি বলি যে আহ, মানে প্রতি পিস পিৎজার দাম কত, পিৎজা, তাহলে হবে কি বলেন তো, হাউ মাস ইজ পার, বলতে পারে যে পিৎজা, তাই না? যে হাউ মাস ইজ পার পিৎজা, এমন দিল, অথবা হাউ মাস, আপনি স্পোকেন শুধু বলে ফেলেন যে হাউ মাস পার পিৎজা, সেটাও বুঝে নেবে। কমিউনিকেশনের এটাও একটা আপনার দিক হতে পারে এখানে একবারে, কিন্তু আপনার গ্রামাটিক্যাল এখানে একটা আমরা অক্সিলারি ভার্ব দিতে হবে, বি ভার্ব মেজার, কত, পিৎজারির দাম কত। এখন এই অল্টারনেটিভ ওয়েও আছে, আমি তিনটা ওয়ে দেখাবো। একটা হলো হাউ মাস, দাম জিজ্ঞেস করেন, হাউ মাসের পথে বি ভার্ব, এরপর আপনি বি ভার্ব বলতে কিন্তু এম ইজ আর এটা অনুযায়ী ডিপেন্ড করবে, এরপর আপনি বসাবেন সাবজেক্টটা বসাবেন, মানে যেটার দাম আপনি জানতে চাচ্ছেন। এটা একটা ওয়ে আছে। দ্বিতীয়টা হলো হাউ মাচের পরে ডু হতে পারে, ডাজ হতে পারে, ডিড হতে পারে, দেন আপনার বসবে যে আইটেম, যেটা আপনি দাম জিজ্ঞেস করছেন, দেন আপনি দেবেন কস্ট, কি দেবেন, কস্ট। আর একটা হলো যে ওয়াট দ্বারা শুরু করে যাবে, হোয়াটস দা, কি হবে বলেন তো, সংক্ষেপে বলতে পারি যে হোয়াটস দা প্রাইস, হোয়াটস দা প্রাইস অফ, অফ এর পরে আইটেমটা দেবেন যেটা দাম জিজ্ঞেস করেন। আমি তিন ভাবেই দেখাই। তখন আমি বললাম যে আসলে এই শার্টটির দাম কত, যেটা আমি আগেই দেখালাম, আমরা বলতে পারি যে হাউ মাচ ইজ দিস শার্ট, হ্যাঁ, এটাকে শার্ট। আপনি এটাও বলতে পারেন যে হাউ মাচ, আপনি বলতে পারেন যে হাউ মাচ ডাজ দিস শার্ট কস্ট, কি হবে, কস্ট। এটা এই কস্ট মানে তো কোনো এই মেইন ভার্ব হিসেবে, কস্ট মানে দাম হওয়া, হ্যাঁ? দাম লাগা এমনটা, কত টাকা সেটা দাম লাগবে এমনটা। আপনি তাহলে এটাও বলতে পারেন যে হোয়াটস দা
কি বলেন তো, হোয়াট ইজ দ্য প্রাইস Price অফ দিস of this. শার্ট? তার মানে আমরা Price তিন ভাবে of কিন্তু the বলতে পারি আপনি shirt. চাইলে। আচ্ছা, আমি যদি বলি যে এই শার্টটির দাম দাম কত টাকা পড়ছিল, আমরা বলি না এই শার্টটির দাম কত টাকা পড়ছিল, মানে কত টাকা ছিল, তাই না? তাহলে আপনি কি বলতে পারেন যে হাউ মাচ How much was ওয়াজ দিস শার্ট। this shirt? ঠিক একইভাবে আপনি বলতে পারেন যে হাউ মাচ ডিড Did দিস শার্ট did কস্ট। কি this হবে? shirt অতীত হয়ে গেল cost? তখন। এই এই আমরা যদি বলি যে এই শার্টটির দাম কত হবে, ধরো আমরা ফিউচার করে দেয়, What তাহলে হবে কি হাউ মাচ কি হবে, অথবা আপনি ওয়ার্ড দিয়ে বলতে পারেন, আপনি বলতে পারেন যে হোয়াট ওয়াজ দা, কি বলেন তো, হোয়াট ওয়াজ দা what প্রাইস was the price অফ দিস of this shirt? শার্ট, তাই না শার্ট। তাহলে আমরা তিন ভাবে কি দাম জিজ্ঞেস করতে পারবো কিনা, এখন দামের উত্তরটা কিভাবে দিবেন সেটা সেখানে শিখে নেওয়া উচিত না আমাদের? তো আজকে যে আমরা এই ইংরেজি জি। শিখতেছি অল্প অল্প করে, এটাও তো আমাদের শেখা উচিত। আপনি যখন আনসার করবেন, জাস্ট আপনি যদি সিঙ্গুলার হয়, মানে সিঙ্গুলার কোন আইটেমের দাম আপনি করেন, সেটা আনসার দিতে গেলে আপনি ইট দ্বারা শুরু করবেন, ইট ইজ অথবা ইট কস্ট, তাই না? এমনটা বলতে পারেন আপনি, দিয়ে আপনি অথবা ইট ইট দিলে কস্ট হবে, ইট কস্ট, তারপর আপনি টাকা অনলি, অথবা আপনি এটা বলতে পারেন যে অনলি টাকা ধরেন 150, তাই না? আমরা বললাম, আবার আপনি এভাবেও বলতে পারবেন, খেয়াল করি আমরা যদি প্লুরাল হয়, হ্যাঁ আপনার যদি প্লুরাল হয়, তাহলে আবার আপনি দে দ্বারা শুরু করবেন। দে দ্বারা সবসময় ব্যক্তির ব্যক্তির কি প্রকাশ করে এমনটা না, দে আর এইভাবে বলতে পারতেন। আপনি এইভাবে বলেন যে 500 টাকা। এখন আমি দেখাই আপনাদের বিষয়টা খেয়াল করি। আমরা যদি বলি যে এই শার্টটির দাম কত, তাহলে হাউ মাচ, আমি বললাম যে ইজ দিস শার্ট। এখন আপনি আনসার করবেন যে এই শার্টটি 100 টাকা দাম সাপোজ, বা 500 টাকা। তাহলে আপনি আনসারটা কিভাবে করবেন, আপনি ইট দা শুরু করেন, অথবা Oh, যে সাবজেক্ট সেটা শুরু করতে পারেন, দিস শার্ট কি, আপনি মধ্যে দিস শার্ট ইজ অনলি, বলতে পারেন যে 500 টাকা, 500. অথবা ইটস অনলি, এটা দিলেও হবে, ইটস অনলি, ইট দ্বারা শার্টটাই বুঝাইছেন, ইটস অনলি বলেন যে 500 টাকা, টাকা। তাই না? আপনি স্যার এটা পরিবর্তে এটাও ব্যবহার করতে পারবেন যে ইট কস্ট, ইট তখন কস্ট হয়ে যাবে, কস্ট। এটা আমরা টেন্স শিখলে বুঝতে পারবেন কেন এখানে এস যোগ হলো, ইট কস্ট অনলি টাকা 500। ওকে, বিষয়টা কি বুঝতে পেরেছি আমরা? যেগুলো আনসার করা ওইটা কি। এখন ধরেন আমি বললাম যে এই বইগুলোর দাম কত, কি বলছি, আমি বললাম যে হাউ মাচ, তখন কিন্তু আর হবে এখানে এম ইজ আর আরটা ডিপেন্ড করে, কিন্তু এখানে হাউ মাচ কিন্তু সাবজেক্ট না, সাবজেক্ট এই পরে এই বসে থাকে। তাহলে হাউ মাচ আর দিস বুকস, কি বলছি আমরা, এই বইগুলোর দাম কত। আপনি চাইলে বলতে পারেন যে দিস বুকস কি হয় বলেন তো, এভাবে দিতে পারেন যে দিস বুকস আর, আপনি বলতে পারেন যে ইন টোটাল, অথবা অনলি বলতে পারেন, এটা সমস্যা নাই, যে ইন টোটাল বললেন, তো ধরেন আপনি বললেন যে 500 টাকা, তাই না, 500 টাকা বলেন আপনি, 500 টাকা। আপনি চাইলে দিস বুকস না বলে এটা পরিবর্তে একটা প্রোনাউন ব্যবহার করতে পারেন, দে আর, কি বলেন তো, দে আর ইন টোটাল, অথবা দে আর অনলি, আপনি বলতে পারেন যে 500 টাকা। অথবা আপনি এটাও বলতে পারেন যে দে কস্ট অনলি কত, 500 টাকা। আমরা তাহলে এই যে কোন হাউ মাচ দ্বারা আমরা তো মানে কার কাছে কতটুকু কি আছে এই অর্থে আমরা ব্যবহার শিখেছি। এছাড়া হাউ মাচ দ্বারা যে দাম জিজ্ঞেস করবেন সেটার সাথে রিলেটেড হাউ মাচের পরিবর্তে দাম জিজ্ঞেস করার জন্য আরো দুইটা ওয়ে আছে, সেটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এবার আপনাদেরকে আমি একটু ছোটখাটো দুইটা জিনিস আমি দেখাতে চাই। আচ্ছা, দিস মানে কি, দিস বলেন, দিস অর্থ কি, এটি, তাই না? এটি। মানে তাহলে এই তাহলে এই আর বা এটি দিয়ে দিয়ে এমনটা, কিভাবে? তাহলে দ্যাট অর্থ কি তাহলে? ওই সাধারণত আমরা এই যে এগুলো আরো অনেক মিনিং আছে, ওই বা আমরা বলতে পারি যে, সরি আমরা বলতে ওটি পারি কি, ওটি, ওইটি। আপনাদের এই ভাষা ওইভাবে ওইটি লেখেন, আঞ্চলিক ভাষা ওইটি বা ওটি, দিস মানে এটিস। এগুলো দ্বারা কি বোঝায়, সিঙ্গুলার। দিস দ্বারা মানে কোনো একটাকে বোঝাবে, মানে কোনো কাছের একটা, এটি ধরেন আমি বললাম যে এটি, তাহলে হবে কি, আমরা কি বলতে পারি, সিঙ্গুলার অর্থে দিস নেব। কাছের জিনিস কি, সে নিয়ার, আমরা বলতে পারি যে নিয়ার, কাছের জিনিস, তাই না? আর দূরের কোনো সিঙ্গুলার হলে আপনি কি নেবেন, দ্যাট, কি নেবেন, ওই যে ওটি, তাই না, ওই ওই ছেলেটি, হ্যাঁ ওই কলমটি, ওই ল্যাপটপটি, তাহলে হবে কি হবে, এটাও সিঙ্গুলার, সেটা হলো কি, আমরা বলতে পারি যে ডিস্ট্যান্ট, দূরবর্তী, তাই না? আমরা বলতে পারি যে ডিস্ট্যান্ট, দূরবর্তী কোনো কিছু।
ডিস্ট্যান্ট সামথিং। তাহলে আমরা যখন কাছের অনেকগুলো জিনিসকে বোঝাতে চাইবো, তাহলে আমরা কি দেবো তখন? দিস দেবো। কি হবে? দিস। দিস মানে কি? এগুলো। দিস মানে কি? এগুলো আপনাদের, এইগুলো এগুলো আপনাদের প্লুরাল। গ্রামাটিক্যাল শুধু আমি এখন দেখাচ্ছি, অনেক আমরা এগুলো ভুল করি। আমি এমনকি দেখতে পাই অনেকে করে। যেমন তাহলে এটা হচ্ছে যে দূর মানে কাছের কোনো কিছু অনেক, কাছের কাছের প্লুরাল। আর যদি বলি যে ওইগুলো, তাহলে হবে কি? দোজ। দোজ। দিস আর কি হবে? দোজ। তাহলে এগুলো, এটার মিনিংটা হবে কি? এটা মিনিংটা হবে ওইগুলো। ওইগুলো বা ওগুলো, যেটাই বলেন। ওকে, দেখেন আমি যদি বলি যে এই বইগুলো আমার, তাহলে আপনি কি দেবেন? আপনি কি দেবেন? দিস বুকস। আপনি কোনটা দেবেন? আমার খেয়াল করি আমরা। আপনি কি বলবেন যে দিস বুকস, দিস বুকস, দিস বুকস আর মাইন? হ্যাঁ, দিস বুকস আর মাইন, মাইন মানে আমার, এই বইগুলো আমার না? এটা কি গ্রামাটিক্যাল ঠিক আছে না ভুল বলেন? ভুল স্যার, ভুল আছে এটা। মাত্রই তো তার শিখে এলাম, তাই দোষ না? মানে না না না, আমি বলছি এইগুলো কাজ। আবার আবার খেয়াল করেন আপনি। ও, এই দিস দ্বারা কাছের কোন কিছু, স্যার এটি সিঙ্গুলার। আর এই দিস মানে ধরো কাছের প্লুরাল। দ্যাট মানে ওটি, দূরের কোনো একটা। আর দোষ মানে কি? দূরের অনেকগুলো। বুঝতে পারছেন? এটার সাথে এটার সম্পর্ক, এটার সাথে কি এটার সম্পর্ক। ক্লিয়ার? আমি যখন বলছি এই বইগুলো, তখন কি দিস দেবো না এই এই ওটা বসাবো বললেন তো? কোনটা বসাবো আমরা? এই যে এটা বসাবো, দিস বুকস। দিস বুক, দিস হবে কিন্তু, কারণ দিস দিস আর বসে কিন্তু বুকস সিঙ্গুলার, দিস মানে একটা বোঝায় এই অর্থে। একটা। এ- এবার কি ক্লিয়ার হয়েছে আপনি বলেন? এখানে তো বুকস মানে তো অনেকগুলো বই হচ্ছে, এটাই তো প্লুরাল হয়ে যাচ্ছে। রাইট, এই জন্য আপনাকে কি করতে হবে? দিস দিতে হবে। কি দিতে হবে? দিস। দিস দিস বুকস, এই বইগুলো। এটার সাথে কি আপনি একমত যে এই মাত্র কথা বলছিলেন? কি কথা বলছিলেন ভাইয়া? কে কথা বলছিলেন? শফিক সাহেব? জি জি জি। আপনি এই যে আগে যে দিস দিলাম, মানে ওটা দিয়েও আপনি বোঝাতে চাচ্ছেন যে ওটাও কারেক্ট হবে, এরকম কিছু নাকি? জি জি স্যার। না 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 ভাই, ওটা ওটা আসলে গ্রামাটিক্যালি কারেক্ট না। দিস মানে বলে এটি। এখন এটি বইগুলো কথাটা মিলে? আপনি হয়তো না, আমরা তো স্লিপ অফ টাং না বুঝে ব্যবহার করি, বাট আপনি যখন কাছের অনেকগুলো এই বইগুলো, তখন আপনাকে দিস দেবে, দিস বুকস। এই দিস দ্বারা প্লুরালকে মিন করবে। আর দিস দ্বারা কাছে যে কোনো একটাকে বোঝায়। কথা বুঝতে পারছেন? আমি যদি বলি যে এই মানুষগুলো খুবই ফ্রেন্ডলি, হ্যাঁ খুবই মানে আন্তরিক, এমনটা বললাম। তাহলে এই মানুষগুলো বলতে আপনি কি দেবেন? দিস পিপল দেবেন। দিস মানে তো এটি একটা বোঝায়। দিস তাহলে কি হবে? দিস, পিপল, দিস পিপল কি হবে বলেন তো? দিস পিপল, পিপল আর, দিস আপনি বলতে পারেন যে ফ্রেন্ডলি। কি হবে? ফ্রেন্ডলি। তাহলে ফ্রেন্ড। আমাদের আমাদের এই গ্রামাটিক্যাল জিনিসগুলো আমাদের এড়াতে হবে না, অল্প 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 করে বুঝতে হবে না। আমাদের গ্রামার শেখাটা কিন্তু ভুল না, গ্রামারটাকে আপনি অ্যাপ্লাই করে ব্যবহার করতে পারলেই হবে। ঠিক একই ভাবে আমরা যদি বলি যে, আপনি বলতে পারেন আসলে ওই ছেলেটি আমার কাজিন, তাহলে হবে কি? আপনি কি দেবেন? ওই মানে কি? দ্যাট। আর মধ্যে দ্যাট বয় ইজ মাই কাজিন, তাই না? এখন আপনি যদি বলেন যে ওই ছেলেগুলো, ওই ছেলেগুলো আমার কাজিন, তাহলে হবে কি বলেন? তখন হবে কি? দোজ হবে কিন্তু। দোস, দোজ দোস বয়েজ, তখন আর হয়ে যাবে বার, কারণ প্লুরাল। আর দোজ বয়েজ আর মাই, কি হবে? কাজিনস মাই দেবেন কাজ। তখন। কাজিনস হবে। কারণ এখানে দেখেন, এগুলো কিন্তু কমন সেন্স। যেমন তারা কি একজন, একের কাজিনস। দোজ বয়েজ আর মাই কাজিনস, আমার কি কাজিন। বিষয়টা ক্লিয়ার কি না? বুঝছি স্যার, আর একটা উদাহরণ দিন। একটা উদাহরণ দিব। ঠিক আছে। ঠিক। আমি বললাম যে হ্যাঁ দেখেন, আমি বলতে পারি আসলে ওই ও- ওই ইউনি- ওই ইউনিভার্সিটি, আমি বললাম আসলে ওটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সাপোজ। অথবা আমরা আরেকটা বলতে পারি যে ওটি আমার আমার মোবাইল, তাহলে হবে কি বলেন তো? দ্যাট ইজ এটা মাই, কাছে হয়েছে। দ্যাট ইজ দ্যাট মাই ইজ কি? মাই মোবাইল। আর যে বলেন মোবাইল। যে ওই মোবাইলগুলো আমার, তাহলে হবে কি? আর দোস, আমরা এটা বলতে পারি যে দোস মোবাইল আর মাইন। অথবা মাই আমি এটা বলতে পারি যে দোস আর মাই মোবাইল, আর মাই মোবাইলস। মোবাইল। মোবাইলস হবে কিন্তু, কারণ ওইগুলো অনেকগুলো না, একটা না একের অধিক। আপনি যখন বলছেন দোষ ওইগুলো, ওইগুলো কি একটি না একের অধিক? একের অধিক হবে না তখন দোষ হবে।
আমরা এই এই যে জি। কয়েকটা ওয়ার্ড এখানে দেখিয়েছি, দিস, দিস দ্যাট, এবং যে দিস দ্যাট এবং দিজ, দোজ, এগুলো আমার দরকার হবে। আমি বলবো যে আপনাদেরকে মোটামুটি এই পর্যন্ত আমাদের বি ভার্ব এবং হ্যাভ ভার্বের সেন্স দেখিয়েছি, এবং দেখি নেক্সট আপনাদেরকে বি ভার্বের উপর আরো অ্যাডভান্স টাইপের কোনো কিছু দেওয়া যায় কিনা, যেটা আপনাদেরকে পরবর্তী লেসনগুলোতে আমাদের হেল্প করবে। ঠিক আছে? তো ভালো থাকেন আপনারা। আপনাদের ডেইলি অ্যাক্টিভিটিস কি জি। আপনারা চালাচ্ছেন, যেগুলো আমি প্রতিদিন আপনাদেরকে বলি? নতুন নিউ ওয়ার্ড শেখা, হ্যাঁ, দৈনিক 5-10টা করে ওয়ার্ড শিখতে থাকেন, ইংরেজি শোনা, নিজেরা একটা স্পিকিং এর গ্রুপ তৈরি করবেন, করে আপনারা, যারা, সবাই তো আসলে করবে না, এটাই স্বাভাবিক, আমি বারে বারে বললেও করবে না। আপনারা যাদের আপনার ইংরেজি শেখাটা একেবারে খুবই ফরজ হয়ে গেছে, করতেই হবে, বা এটা আমাদের অবশ্যই, এটা আমাদের লাইফের একটি খুবই একটা কম্পালসরি পার্ট হয়ে গেছে, এটা আমাদের শিখতে হবেই। সামনের দিকে আমরা চাকরি বাকরি থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য যদি আমরা করতে চাই, এমনকি এগ্রিকালচার কেউ যদি করতে চায়, কৃষিকাজ, ফার্মিং, তারও কিন্তু আপনার ইংরেজি জানতে হবে, কারণ অনেক টেকনোলজি, অনেক কিছু কিন্তু ইংলিশে সেগুলোই থাকে কিন্তু, তাই না, কমান্ড থাকে। তো আমি বলবো যে আপনারা স্পিকিং করে, আমাদের আগের একটা ব্যাচের তারা গ্রুপ করে, সেখানে প্রায় 50 থেকে 60 জন, কিন্তু আমি প্রতিদিন দেখি তারা প্র্যাকটিস করে 7 জন 8 জন করে। তার মানে কি সবাই কিন্তু সিরিয়াস হবে না, এটাই স্বাভাবিক। আপনারা যারা খুবই মনের ভিতরে যে আমাকে ইংরেজি শিখতে হবে, ইংরেজি শেষ দেখে ছাড়বই ছাড়বো, এত কিছু জীবনে করলাম, আমার এটা করতেই হবে। আমরা আছেন এখানে অনেকে, হ্যাঁ, যে আসলে মানে জীবনে অনেক কঠিন কঠিন কাজ করে ফেলছেন, এমন হতে পারে ধরেন, আহ যদিও অন্যদিকে নেবেন, এখানে ছোট বড় সবাই আছে, জাস্ট মজা করে বলতেছি। অনেকে আছে না যে আসলে অনেক কঠিন একটা প্রেম মনে করেন, সেটা আসলে খুবই একটা কষ্টসাধ্য ছিল, কিন্তু সেটাও আপনার জীবনে আপনি সাকসেস করছেন। হতেই পারে, আমরাও তো করছি, করেছি না, সবাই করছি আমরা। সেটা যদি আপনি করতে পারেন, ইংরেজি একটা ভাষা, এটাকে আমার আয়ত্তে নিয়ে আনতেই হবে, একটা জিত নেওয়ার মনের ভিতরে, আমি যেভাবে আমি শিখবো শিখবো। এই ডেডিকেটেড থাকলে নিজেরা গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আবার দেখা হবে, ইনশাল্লাহ কথা হবে শনিবারে। এখানে আমাদের এই ক্লাসের একটাই ল্যাকিং, সেটা হলো প্র্যাকটিসটা এভাবে করে এখানে করা যায় না। আমরা এখানে ফাউন্ডেশন ডেভেলপ করে দিচ্ছি, প্র্যাকটিসটা আপনারা করবেন। টপিক দরকার হলে বা এগুলো গাইডেন্স আমার কাছ থেকে চাইবেন, আমি দিব। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।